শপথ করলাম, আমি দিনের শপথ করলাম, রাতের শপথ করলাম, আমি আসমানের শপথ, জমিনের শপথ, আমি নফসের শপথ করলাম। আমার গোলামেরা তোমরা শোনো, ওয়াকাদ, আল্লাহ পাক বলছেন আমার গোলাম, ওয়াকাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে যার অন্তরকে পবিত্র করেছে, আত্মশুদ্ধি করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি কলুষিত হয়েছে যার আত্মাকে অপবিত্র করে ফেলছে। আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? সফল মানুষ এবং অসফল মানুষ কাকে বলছে? আমরা সফল মানুষ বলতে বুঝি যে মানুষটা পড়াশোনা করতে করতে, যারা বেশি পড়াশোনা করতে করতে বিশেষ ক্যাডার হয়, কেউ প্রশাসনে যায়, কেউ আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে যায়, কেউ শিক্ষা ক্যাডার হয়, লেখাপড়া করে এবং অনেক লম্বা মোটা বেতন পায়, কেউ সচিব হয়ে যায়, কেউ মন্ত্রী হয়, কেউ এমপি হয়, কেউ চেয়ারম্যান হয়, ঠিক না ঠিক? আবার কেউ আপনার ব্যবসায়ী হয়, মিলিনিয়ার হয়, বিলিনিয়ার হয়, ট্রিলিনিয়ার হয়। তো আমরা বুঝি এরা সফল মানুষ, ঠিক না ঠিক? কি বলেন? এটা বুঝি না আমরা বুঝি এরা সফল। আর অসফল বলতে বুঝি যাদের টাকা নাই, পয়সা নাই, গরিব, ঠিক না? আমরা বুঝি তারা অসফল। কিন্তু আল্লাহর কোরআনের পরিভাষায়, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন, সফল কারা এবং অসফল কারা জানার দরকার আছে কিনা বলেন? সফল কারা, অসফল কারা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেছেন, ওয়াকাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটা সফল, ওই ব্যক্তিটা সফল যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, সুন্দর করেছে, পবিত্র করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর অসফল ওই ব্যক্তি, ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি অসফল যার কলবের মাঝে ভেজাল আছে, যার কলবটা পরিশুদ্ধ না, যার কলবটা মরা। এই জন্য কবরে যখন লাশটা রাখা হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন লাশ রাখা হয়, এক সপ্তাহ পরে, 14 দিন পরে আপনার লাশটা পচে গলে যায়। কিন্তু যারা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছিল, প্রিয় নবীর প্রেমের উপরে ছিল, সর্বাবস্থায় নিজেকে প্রিয় নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছে, ওই রকম ব্যক্তির লাশ যখন কবরে রাখা হয়, তার আত্মাটা থাকে পবিত্র, মাটি তাকে স্পর্শ করতে পারে না, সশরীরে কবরে জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? এই আত্মাকে শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে প্রিয় নবীকে বললেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি রাব্বে কারীম তাদের কোনো সুন্দর চেহারার দিকে চাই না, তাদের নামাজের দিকে চাই না, তাদের আমলের দিকে চাই না, তাদের রোজার দিকে চাই না, তাদের হজের দিকে চাই না, তাদের যাকাতের দিকে চাই না, ওয়ালাকিন ইয়ানজুরু বিকুলুবিকুম, বরং আমি রাব্বে কারীম তাদের কলবের দিকে, অন্তরের দিকে তাকাই। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ, আপনি তো বলেছেন নামাজ পড়তে হবে, তাহলে এবার যে বললেন যারা নামাজি তাদের দিকে আপনি তাকান না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কতগুলি নামাজি আছে যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না, বরং লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আছে কি নাই? এমন কতগুলি রোজাদার আছে, এমন কতগুলি হজ ব্যক্তি আছে, তাদেরকে যেন হাজী সাহেব বলা হয়, এজন্য তারা হজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার আমলের দিকে তাকাই না, আমি বান্দার কলবের মাঝে তাকাই, কারণ আমি আল্লাহ অনেককে কলব দান করেছি, ওই কলব দ্বারা তারা অনুধাবন করতে পারে না, তারা বুঝতে পারে না, তাদের কলবটা মৃত। যখন আল্লাহর জিকির করে, নবীর জিকির করে, ওই জিকিরের ফলে তাদের কলবের মাঝে আমি আল্লাহ পাক এমন নূর দান করি, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যখন আমার জিকির করে, আমার বন্ধুর দুরূদ শরীফ পড়ে, আমার জিকির বন্ধুর দুরূদ পড়তে পড়তে আমি আল্লাহ তাদের কলবের মাঝে এমন একটা নূর দান করি, ওই নূরের কারণে ঈমানদারের দৃষ্টি শক্তি খুলে যায়। সে যখন চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের 7 আসমান 7 জমিন দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ।
গাউসে পাক বলেন ওয়ালাউ আলকাইতু ফি বিহারিন লাসারা কুল্লু গাওরান ফি জাওয়াল। আমার মুরিদেরা শোনো, আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছে, এমন বেলায়েত দান করেছে, আমার বেলায়েতের শক্তি যদি আমি সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিই, সমুদ্রের পানিগুলি ক্ষয়ে যাবে, সমুদ্রের পানিগুলি তলিয়ে যাবে, পানি আর পানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লাদুক্কাত। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আমার বেলায়েতের শক্তি, আমার কলবের মাঝে এত পাওয়ার, আমি আল্লাহর জিকির করতে করতে, নবীর অনুসরণ, নবীর প্রেম ভালোবাসা, নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে আমি গাউসে পাককে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন। আমি গাউসে পাক বললাম, শোনো, ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লাদুক্কাত ওয়াখতাবাস মিন সিররি হাল। আমি যদি আমার বেলায়েতের শক্তি আমি যদি পাহাড়ের মাঝে নিক্ষেপ করে দিই, এই জগতের মানুষ শোনো, পাহাড় তুলুদুলু হয়ে যাবে। আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ারে, বেলায়েতের হালের প্রচন্ড হালের পাওয়ারে ওই পাহাড়গুলি তুলুদুলু হয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি গাউসে পাককে এত ক্ষমতা কিভাবে দিলেন জানার দরকার আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? এটা কলবটাকে পরিশুদ্ধ করেছে। ওই কলবটা পরিশুদ্ধ করতে হলে একজন পরিশুদ্ধ কলবওয়ালা ব্যক্তির কাছে সম্পর্ক লাগাইতে হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা হাফিজ হাবিবুর রহমান সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই চলে এসেছে। ভাই আমার বন্ধুরা, এই কলবটা যখন আপনার পবিত্র করতে হবে, গাউসে পাক কি ক্ষমতা পেলেন কেমনে? গাউসে পাক বলেন, আমার মুর্শিদ আবু সাইদ মাকজুমির দরবারে যখন আমি গেলাম, আমাকে বলে, আব্দুল কাদের, আপনি তো কামিল করেছেন, দাও, আপনার তো একেবারে নিজামি দর্শে নিজামি থেকে পাশ করেছেন, আপনি কলেমা জানেননি। সুবহানাল্লাহ বলবেন না? কাকে বলে কলেমা জানেননি? আব্দুল কাদের জিলানীকে বলে। হ্যাঁ, আপনি কলেমা জানেননি? বলে হ্যাঁ জানি তো। পড়ছে, এটা হইছে। আমি একবার কলেমা পড়ি, দেখো। তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শরীফে যখন ডাক দিলেন, যখন কলেমা শরীফটা পড়লেন, আব্দুল কাদের জিলানী দেখে দুনিয়ার মাঝে নাই। সুবহানাল্লাহ। দেখতেছে ওনার মুর্শিদ সৈয়দ আবু সাইদ মাকজুম রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আর তিনি যখন নবীর নাম মুবারক যখন বললেন, ওই পৃথিবী আবার স্বস্থানে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ খাজেগান সুম্মা খাজেগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আমার বন্ধুরা আপনারা জানেন, তিনি একসাথে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে। সুবহানাল্লাহ। ওনার মুর্শিদ ছিল হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার মুর্শিদ ছিল সৈয়দ আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফির মুর্শিদ ছিল, ইমাম মালিকের মুর্শিদ ছিল। কোন আল্লাহর ওলি মুর্শিদ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার খাজা বাবা যখন ইন্তেকাল করলেন, প্রায় 16 লক্ষ মানুষ খাজা বাবার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খাজা বাবার জন্য কাঁদতেছে। সবাই বলে, একটিবার ওই নুরানি চেহারা দেখিয়ে দেন। এই খাজা বাবার চেহারা দেখলে আমাদের ভালো লাগতো, এমন বড় মহান হাস্তিকে জীবনের মতো একবার দেখতে চাই। যখন খাজা বাবার জানাজার মাঝে খাজা বাবার পবিত্র চেহারা মোবারক থেকে যখন কাপড়টা সরালেন, খাজা বাবাকে যেই সমস্ত যারা ধর্ম এখনো মুসলমান হয় নাই, তারা যখন দেখলেন, তারা দেখতেছে খাজা বাবার কপালের মাঝে লেখা হাজা হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর ওলি। মুস্কি মুস্কি হাসি, নুরানি চেহারা। সঙ্গে সঙ্গে খাজা বাবার ইন্তিকালের পরেও 1 লক্ষ কাফের কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। 5 মিনিট। তাহলে আল্লাহর ওলির বায়াতের কারণে না ও কারণে? এজন্য বায়াত হবে আত্মশুদ্ধি হওয়ার জন্য। আল্লাহ 9 বার কসম করেছেন। এই কথাগুলি এই বিরোধীবাদী মৌলানারা আপনাদেরকে বলবে না। এজন্য
কোরআন পড়ে এক শ্রেণীর মানুষ বেহেশতে যাইব, ডানপন্থী হবে, আর এক শ্রেণী বামপন্থী হবে। বামপন্থী যারা, তারা এই আয়াতে কারিমা পড়ে না। আল্লাহ পাক বলেছেন, হে আমার গোলামেরা, এই ব্যক্তি সফল যার আত্মকে শুদ্ধি করেছে, হিংসা বিদ্বেষ দূর করেছে। এই ব্যক্তি শুদ্ধ, আর শুদ্ধ হওয়ার জন্য একজন ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদী, একজন কামিলে মুর্শিদের কাছে তুমি চলে যাও। যার ভাগ্য মন্দ খারাপ, তার ভাগ্যে মুর্শেদ নাই। মুর্শেদের কথা আল্লাহ পাক সূরা কাহাফের মাঝে ঘোষণা করেছেন। আপনি যখন বায়াতে রাসূল গ্রহণ করবেন, আপনার কলবের মধ্যে নূর আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কলবে নূর আসবে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন বায়াতে রাসূল গ্রহণ করার পরে, আমি যখন আমার খানকার মাঝে প্রিয় নবীর শান মোবারকের দুরূদ শরীফ পড়েছি গুনগুন করে, তখন আমি দেখলাম আমার এই দুই চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার কলবের চোখ খুলে গেছে। আমি আমার এই হুজরাখানা থেকে, আমি আমার খানকা শরীফ থেকে আমার চোখ খুলে গেছে, অন্তরের চক্ষু। আরব সাগরের মাঝে আমার মুরিদ বিপদে পড়েছে, দিনের আলোর মতো আমি দেখতেছি তারা জাহাজ থেকে পড়ে যায়, জাহাজ ডুবে যায়, ডুবে যায়। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, যখন আমার মুরিদ আমাকে ডাক দিল, তখন আমি এই খানকা শরীফ থেকে আমি আরব সাগরে চলে গেলাম, এবং এই জাহাজটাকে আমি পিঠ দিয়ে ঠেলিয়া আমি এটাকে বাসাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এই কলবের পাওয়ার পাইলেন কিভাবে? আমার মুর্শিদের গোলামি করে আমি বায়াতে রাসূল নিয়ে। বলেন সুবহানাল্লাহ। মাওলানা রুমকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ মাওলানা রুমি, সারা পৃথিবীতে একমাত্র যার উপাধি মাওলানা রুম, আপনি এত বড় আলেম, আপনি এখন চুপ হয়ে গেছেন কেন? তো আগে আমার শরীয়তের ইলম ছিল, কিতাবী ইলম, আমি ফটর ফটর করতাম, কিন্তু আমার কলিজার মধ্যে আমার মুর্শিদ শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির গোলামি করার কারণে ইলমে লাদুনী আমার কলমের মাঝে তিনি পড়া জারি করে দিয়েছেন। আগের এই কিতাবের ইলম আমার কাছে কিছুই মনে হয় না, আমার কাছে ইলমের রুল, আমার কাছে ইলমের সাগর চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, একটা শের বলে শেষ করেছি, যে মাওলানা এ রুম হারগিজ কামেল নাশুদ সা গোলামে শামসুত তাবরিজি নাশুদ। আমি গোল মাওলানা রুমি মাওলানাই হইতাম না যদি বায়াতে রাসূল না নিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আল্লাহর মহান ওলির বায়াত গ্রহণ করে কলবকে পরিষ্কার করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আবারও দেখা হয়, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে